ওয়েলকাম এগেন। আবারও তোমাদের সামনে 15টি অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার এসে থাকে আর আমরা শুধুমাত্র কয়েক সেকেন্ডে সেগুলো সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? a:b সমান 2:3, b:c সমান 5:6 হলে a:b:c সমান কত? তাহলে আমি লিখে দেব a:b:c। দেখো এখানে কি আছে, a:b, তাহলে a সমান কি 2 আর b সমান কত 3। তাহলে এর পাশে আমি নিচে 2 লিখে দেব, b এর নিচে 3। তারপর দেখো b সমান কত আছে 5, তাহলে আমি b এর নিচে 5 লিখে দিলাম। c সমান কত আছে 6 লিখে দিলাম। এবার দেখো এখনো কিন্তু আমাদের কিছু গ্যাপ রয়ে গেছে। দেখো 3-এর পাশে একটা গ্যাপ রয়েছে, 5-এর পাশে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলো কিভাবে পূরণ করব? ঠিক আমরা পাশের সংখ্যা দিয়ে পূরণ করব। তো 3-এর পাশে 3 বসালাম, 5-এর পাশে 5 বসালাম। দেখো এবার আমাদের গ্যাপগুলো পূরণ হয়ে গেল। এইবার কি করব? এইবার আমরা গুণ করব। দেখো 5 দুগুণে 10, 3 5-এ 15, 3 6 18। দেখো a:b:c সমান হয়ে গেল 10:15:18। চলো পরের প্রশ্ন কি আছে? a:b সমান 2:3, b:c সমান 3:4, c:d সমান 5:6 হলে a:b:c:d সমান কত? তো আমরা আগের অঙ্কের মতন a:b:c:d লিখলাম। এইবার আমরা কি করব? দেখো a:b সমান কত আছে 2:3, তাহলে a সমান হবে 2, এর নিচে 2 লিখলাম। b সমান কত হবে 3, b এর নিচে 3 লিখলাম। তারপর দেখো b:c সমান কত আছে 3:4, তাহলে b সমান কত 3, c সমান কত 4 আমরা লিখে দিলাম। এইবার কি আছে c:d সমান 5:6, তাহলে c সমান 5 লিখলাম। তারপর d সমান কত আছে 6, আমি 6 লিখলাম। এবার দেখো এখনো কিছু কিছু গ্যাপ এখনো আমাদের পূরণ করতে হবে। দেখো 3-এর পাশে 3-এর পাশে, দেখো 4-এর পাশে 3-এর পাশে, তারপর 5-এর পাশে 5। দেখো এইবার আমরা কি করব? ঠিক আগের অঙ্কের মতন এইটারও আমরা কি করব? পাশের সংখ্যা দিয়ে পূরণ করব। দেখো এখানে 3 আছে, তাহলে 3-এর পাশে 3 বসলো। তারপর আবার এখানে 3 আছে, 3-এর পাশে 3 বসলো। এখানে কত আছে 4, 4-এর পাশে 4 বসলো। এখানে কত আছে 3, 3-এর পাশে 3 বসলো। এখানে কত আছে 5, 5-এর পাশে 5, আবার 5-এর পাশে 5। এবার দেখো আমরা কি করব? ভাগ করব। কিভাবে? দেখো এখানে এর কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু বি এর কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাচ্ছে না। 3-এর 4 2 দিয়ে ভাগ যাবে, তারপর ডি এর কত 4, এটা 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু বি এরটা 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে তবে আমরা কি করব? তবে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করব না। এবার দেখো 3 দিয়ে যাবে, হ্যাঁ দেখো এর 3 দিয়ে যাবে, বি এর 3 দিয়ে যাবে, 4-এর 3 দিয়ে যাবে, ডি এর 3 দিয়ে যাবে। তাহলে 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 3 একে 3 কেটে গেল। দেখো 5 দিয়ে দেখো, দেখো 5 আছে, বি এরও 5 আছে, সি এরও 5 আছে, কিন্তু ডি এর কোনো 5 নাই, সেই জন্য আমরা 5 দিয়ে ভাগ করব না। তাহলে এবার আমরা কি করব? গুণ করে দেবো। 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5 20, 4 6 24। তাহলে a:b, b:c:d সমান কত? 10:15:20:24। এটা হয়ে গেল অ্যান্সার। আজকের আমরা 3 নম্বর প্রশ্ন দেখে নেব। দেখো a:b সমান 2:3, b:c সমান 5:4 এবং c:d সমান 7:8 হলে a:d সমান কত? অপশন এ আছে 35:48, অপশন বি
48:35, অপশন সি 7:8, অপশন ডি 8:7। তো আমরা কি করব, ঠিক আগের যে দুটো অঙ্ক করলাম সেইভাবেই আমরা সাজাবো। সেই জন্য তোমরা আগের দুটো ভালোভাবে দেখবা। চলো, A:B, C:D। তাহলে A:B সমান কত আছে? দেখো, A সমান 2, B সমান 3। তাহলে A এর নিচে কি লিখলাম? 2, B এর নিচে 3। তারপর দেখো B:C সমান কত আছে? 5:4। তাহলে B সমান 5, C সমান 4। তাহলে B এর নিচে লিখলাম 5 আর C এর নিচে লিখলাম 4। দেখো C:D সমান কত আছে? 7:8। তাহলে 7 এর নিচে লিখবো, সরি, C এর নিচে লিখবো 7 এবং D এর নিচে লিখবো 8। ঠিক আগের অঙ্কের মতন আমরা কি করব, এই যে পাশের গ্যাপ দেখতে পাচ্ছ, এই পাশের গ্যাপগুলো আমরা পূরণ করব। কিভাবে পূরণ করব? পাশের সংখ্যা দিয়ে পূরণ করব। তাহলে 3 এর পাশে 3 বসালাম, 3 এর পাশে 3, 4 এর পাশে 4, 5 এর পাশে 5, 7 এর পাশে 7, 7 এর পাশে 7। এইবার দেখো আমরা কি করছিলাম, আগের অঙ্কের পুরোটাই কিন্তু কাটাকাটি করছিলাম, কিন্তু এখানে করব না, কারণ এখানে প্রশ্নে কি চেয়েছে? A:D চেয়েছে। দেখো, A চেয়েছে, D চেয়েছে, আমার এখানে B এবং C কিন্তু চাইনি। তাহলে B এবং C কে আমরা এইভাবে ঘিরে দেব। ঠিক আছে, এবার দেখো এর কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 2 আছে, আবার এখানে 4 আছে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। দেখো আর কোনো ভাগ যাচ্ছে না। তাহলে 5 7 35, 3 6, 6 দুগুণে 3 দুগুণে 6, 6 8 48। তাহলে উত্তর কত হয়ে যাবে? 35:48। দেখো অপশন এ হয়ে যাবে উত্তর। চলো পরের প্রশ্ন, আবার সেই একই ধরনের অঙ্ক। দেখো, A:B সমান 2:3, B:C সমান 4:5, C:D সমান 5:7 হলে A:C:D সমান কত? তাহলে আবার আমরা আগের মতন সাজাবো, একই ধরনের অঙ্ক। তোমরা প্রথম দুটো তিনটে ভালো করে দেখবে। চলো, তাহলে A:B, তাহলে A:B সমান কত আছে? দেখো A সমান কত? 2, তাহলে এর নিচে 2 বসালাম। B সমান কত আছে? 3, তাহলে 3 বসালাম। দেখো B সমান কত আছে? 4, তাহলে B এর নিচে 4। C সমান কত আছে? 5, তাহলে C এর নিচে 5। এবার দেখো C সমান কত আছে? এখানেও 5 আছে, 5 বসালাম। আবার D সমান কত আছে? 7, 7 বসালাম। দেখো 3 এর পাশে 3 বসাবো, 3 এর পাশে 3, 5 এর পাশে 5, 4 এর পাশে 4, দেখো 5 এর পাশে 5, আবার 5 এর পাশে 5। এইবার দেখো এখানে উত্তর কি চেয়েছে? A:C:D, তার মানে A:C:D। তাহলে আমি A নেব, C নেব, D নেব, B আমরা নেব না, B কে আমরা নেব না। দেখো সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো এটা যাচ্ছে, কিন্তু C এর কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাচ্ছে না, D এর কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাচ্ছে না। এবার আমরা কি করব? 5 দিয়ে, দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে, তাহলে 5 একে 5, 5 একে 5, 5 একে 5। দেখো 3 দিয়ে এই সংখ্যাটা যাচ্ছে না, C যাচ্ছে, D যাচ্ছে, তাহলে আমি কিন্তু এটাকে 3 দিয়ে ভাগ করব না, কারণ ভাগ যদি যায় 3টে সংখ্যা দিয়েই যেতে হবে। দেখো 4 দুগুণে কত? 8, 3 5 15, 3 7 21। তাহলে A:C:D সমান 8:15:21। তাহলে উত্তর কোনটা? উত্তর অপশন ডি। চলো পরের প্রশ্ন, এখানে কি আছে দেখো, A:B সমান 2:3, B:C সমান 4:5 হলে 5A:3C সমান কত? তো অপশন এ আছে 8:9, অপশন বি 5:8, অপশন সি 7:9 এবং অপশন ডি কোনোটি নয়। দেখো আমরা কি করব, ঠিক আগের অঙ্কের মতনই সাজাবো।
দেখো এ ইস টু বি ইস টু সি, এখানে ডি নেই, ডি লিখলাম না। দেখো এ সমান কত 2, তাহলে এর নিচে 2, বি সমান কত 3, বি এর নিচে 3, তাহলে বি সমান কত 4, বি এর নিচে 4, সি সমান কত 5, বি এর নিচে 5। এর পাশের সংখ্যা বসাবো, পাশের সংখ্যা বসাবো। এইবার আমরা কি করব, দেখো 2 দিয়ে একে যাচ্ছে, বিকে যাচ্ছে, সিকে যাচ্ছে না, কাটবো না 2 দিয়ে। দেখো 3 দিয়ে বিকে যাচ্ছে, সিকে যাচ্ছে, একে কিন্তু যাচ্ছে না, 3 দিয়ে আমরা কাটাকাটি করব না, কি করব, গুণ করব। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তো এ সমান হয়ে গেল 8, বি সমান হয়ে গেল 12, আর সি সমান হয়ে গেল 15। এবার আমার কি চেয়েছে, 5a, 5a লিখলাম ইস টু 3c। দেখো 5 এর সঙ্গে a কি অবস্থায় রয়েছে, যোগ, বিয়োগ, গুণ না ভাগ? হ্যাঁ, এখানে কি রয়েছে, গুণ অবস্থায় রয়েছে। তাহলে 5 গণিত a ইস টু 3 গণিত c। তাহলে আমরা কি জানলাম, এর মান কত 8, আমরা 8 বসালাম। তাহলে 3, এখানে সি এর মান কত 15, 15 বসালাম। এবার দেখো কাটাকাটি যাচ্ছে কি, দেখো 5 একে 5, 3 5 15। দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 8 একে 8, 3 তিরিক্ষা 9। তাহলে উত্তর কত হলো 8:9। তাহলে অপশন কোথায় আছে, দেখো অপশন এতে আছে 8:9। চলো এবার পরের প্রশ্ন। তো কি আছে, 9.6 কেজি, 7.2 কেজি ও 28.8 মিটার এর চতুর্থ সমানুপাত কত? অপশন এ আছে, অপশন এ আছে 21.6, অপশন বি 21.6 কেজি, অপশন সি 21.6 মিটার, অপশন ডি 18.6 মিটার। দেখো আমরা কি করব, মনে করব যে চতুর্থ সমানুপাতটি এক্স, তাহলে 9:6, তারপর 7:2, তারপর 28:8। এবার চতুর্থ সমানুপাত আমি ধরলাম কি এক্স। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবার আমরা সমানুপাতে সাজাবো। তাহলে 9.6 ইস্টু 7.2 অ্যাজ ইস্টু এটা কত 28.8 ইস্টু এক্স। এবার দেখো এই দুটোকে নেব, এই দুটোকে নেব। এবার এই দুটোর মধ্যে আমরা কি করব, এই দুটোর মধ্যে এখানের প্রথমটা যদি উপরে নেই, তাহলে এখানের প্রথমটা উপরে নিতে হবে। কিভাবে, দেখো 9.6, তাহলে এখানে আমি নেব 28.8 সমান দেব। তো এটার উপরে নিয়েছি, তাহলে এটা আবার দ্বিতীয়টা কোথায় লিখব, নিচে 7.2, আবার এখানে লিখব এক্স। আমরা এটার উপরে নিয়েছি, আবার এই দুটোর এটার উপরে নিয়েছি, মানে প্রথমটা উপরে নিয়েছি। তারপর কি করব, আমরা কোনাকুনি গুণ করব, এইভাবে গুণ আসবে, এইভাবে, ঠিক এইভাবে। দেখো 9.6 গণিত এক্স, 28.8 গণিত 7.2। তাহলে এক্স সমান কি হবে 28.8 গণিত 7.2 বাই 9.6। দেখো এখানে কি আছে, একটা সংখ্যার পর দশমিক, এখানে একটা সংখ্যার পর দশমিক, এই দশমিক এই দশমিক আমরা তুলে দিলাম। তারপর কি করব, এখানে 12 দিয়ে কাটবো, 6 12, এটা 8 12। এবার এটাকে 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, এটাকে 4 দুগুণে 8, এটাকে এবার 4 দিয়ে ভাগ করব, 4 7 28, দশমিক বসে গেল, তারপর 4 দুগুণে 8। তাহলে এক সমান কি হয়ে গেল 7.2 গণিত 3, এই 3 বসে গেল। এবার এটা গুণ করলে কত হয়, গুণ করলে 3 দুগুণে 6, দশমিক 3 7 21,
তাহলে 21.6। এবার প্রশ্ন হলো কোনটা হবে, দেখো 21.6 মিটার হবে, কারণ দেখো প্রথমে কেজি কেজি, তাহলে মিটার, তাহলে এবার নিশ্চয় মিটার হবে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। চলো পরের প্রশ্ন, দেখো কি আছে, 1:3, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত? 1/6, বি সমান, বি আছে 1/5, সি 1/3, ডি 1/18। তো যদি বলা হয় মিশ্র বা জটিল অনুপাত, কি বললাম, মিশ্র বা জটিল অনুপাত, এখানে মিশ্র কথাটা লেখা থাকতো, তখন আমরা কি করব, দেখো এখানে দেখো 1:3 আছে, তো এই প্রথমের যে অনুপাত এটাকে আমাদের বলা হয় পূর্ব অনুপাত, আর এটাকে আমরা কি বলবো, পরপদ, এটাকে আমরা পূর্বপদ, এটাকে আমরা বলবো পরপদ। তাহলে প্রথমে যেটা থাকবে পূর্বপদ, পরে যেটা থাকবে কি বলবো, পরপদ। এবার আমরা কাজ কি, যখন বলবে মিশ্র বা জটিল অনুপাত, তো প্রথমে পূর্বপদগুলো নিয়ে নেব, তাহলে 1 আছে এখানে, তারপর দেখো এখানে পূর্বপদ কত আছে, 3 নিলাম, কত আছে 5 নিলাম, তাহলে এই উপরে যেগুলো নিলাম সেগুলো সব কি পূর্বপদ, তার মানে পূর্বপদ গুলির গুণ। তার নিচে এবার আমরা কি লিখব, তার নিচে লিখব আমরা পরপদ, তাহলে পরপদ প্রথমে কি আছে দেখো, প্রথম অনুপাতে 3 গণিত, তারপর কত আছে 5 লিখলাম, তারপর কত আছে 9 গণিত 9, তাহলে এটা আমরা লিখব পরপদ গুলির গুণ। তাহলে উপরে লিখলাম আমরা পূর্বপদগুলির গুণ, আর নিচে লিখলাম আমরা পরপদগুলির গুণ। দেখো এই 3 কেটে গেল, 5 কেটে গেল, ঠিক আছে, 5 কেটে গেল, তো কি রয়েছে দেখো, এখানে 1, উপরে কিছু নয় মানে 1, আর এখানে কত রইল 9, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি 1/9। চলো পরের প্রশ্ন কি আছে, 16:25 এর দ্বিভাজিত অনুপাত কত? তাহলে অপশন এ আছে 4:5, অপশন বি 5:4, অপশন সি 256:625, অপশন ডি 625:256। তো দেখো কি বলেছে, দ্বিভাজিত, তাহলে আমরা দ্বি মানে কি জানবো, দ্বি মানে 2, ঠিক আছে, দ্বি মানে 2, আর ভাজিত মানে ভাগ, ভাজিত মানে ভাগ, ত্রি মানে কি, ত্রি মানে 3। তো এখানে আমাদের প্রশ্ন দিয়েছে দ্বিভাজিত, তো দ্বিভাজিত মানে কার দ্বিভাজিত করতে বলেছে, 16:25 এর দ্বিভাজিত, তার মানে কি করব, এদের মাথায় 2 আনার চেষ্টা করব। কিভাবে, দেখো 16কে আমরা কিভাবে লিখতে পারি, 4-এর মাথায় 2 লিখতে পারি, ঠিক আছে, 4-এর মাথায় 2 লিখতে পারি, তাহলে 4 × 4 = 16, এটার কি করব, বর্গমূল। আবার 5-এর মাথায় কি লিখতে পারি, 2, তাহলে 5×5 = 25, এবার এই দুটোর বর্গমূল করলে কত হয় 4, এটা কত হয় 5, তাহলে দ্বিভাজিত উত্তর কত হলো 4:5, উত্তর হয়ে গেল 4:5। এইবার আমরা ঠিক আগের অঙ্কটা কি ছিল, 25, 16-25 ছিল, ঠিক এই অঙ্কটা দেখো 16-25 আছে, কিন্তু আগের অঙ্কটা কি চেয়েছিল, আগের অঙ্কটা চেয়েছিল দ্বিভাজিত, কিন্তু এখানে কি চেয়েছে, দ্বিগুণাঙ্ক, তার মানে এদের মাথায় আমরা কি লিখব, এদের বর্গ করে দেব, অর্থাৎ
16 স্কোয়ার আর এটা 25 স্কোয়ার। তাহলে আমরা কি করছিলাম, যখন বলেছিল দ্বিভাজিত তখন আমরা করলাম বর্গমূল, দ্বিভাজিত যখন বলল তখন সেটা আমরা কি করলাম, বর্গমূল। কিন্তু দ্বিগুণাঙ্ক যখন বলল, কি বলল, দ্বিগুণাঙ্ক যখন বলল তখন আমরা কি করব, বর্গ। কার কার বর্গ করব, যে সংখ্যা দুটো দেয়া থাকবে। তাহলে 16 বর্গ কত, 16 বর্গ 256, আর 25 বর্গ কত, 625। তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে, 3:5 এর ত্রিগুণাঙ্ক অনুপাত কত। তো ত্রিগুণাঙ্ক মানে ত্রি মানে আমরা ধরে নেব 3, আর গুণাঙ্ক, গুণাঙ্ক মানে কি ধরবো, গুণাঙ্ক মানে গুণ। তো যে যে সংখ্যা দুটো আছে, কি কি সংখ্যা আছে, 3 আছে 5 আছে, তো এদের মাথায় কি হবে 3, 5-এর মাথাতেও 3। তার মানে এই যে যখন ত্রিগুণাঙ্ক বলবে তখন এটা কি, ঘন, এটাকে কি বলে, ঘন। আর যখন ত্রিভাজিত বলবে, কি বলবে, ভাজিত, তখন কি হবে, তখন হবে ঘনমূল। তখন কি লিখবো, ঘনমূল। 3-এর মাথায় 3 আছে মানে 3-কে 3 বার গুণ, 5-এর মাথায় 3 আছে তার মানে 5-কে 3 বার গুণ। দেখো 3 তিরিখা 9, 3 9 27, এখানে কত, 5 5 25, 5 25 125, তাহলে 27:125। দেখো 27:125 কোথায় আছে, অপশন এতে রয়েছে। চলো পরের প্রশ্ন কি আছে, 64:125 এর ত্রিভাজিত অনুপাত কত। চলো দেখো কি চেয়েছে, ত্রিভাজিত। তাহলে আমরা আগের প্রশ্নয় কি করলাম, ত্রিগুণাঙ্ক, ত্রিগুণাঙ্ক, তখন আমরা কি করলাম, তখন আমরা ঘন বার করেছিলাম, অর্থাৎ সংখ্যাগুলোর কিউব বার করেছিলাম। এবার আমাদের কি করতে হবে, ত্রিভাজিত, ত্রিভাজিত অর্থাৎ আমাদের ঘনমূল, ঘনমূল বার করতে হবে। তাহলে 64 আর 125, তাহলে এর ঘনমূল কত, এর ঘনমূল হবে 64-র ঘনমূল আমরা কিভাবে বার করব, দেখো 64 দুগুণে 32, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, তারপর 8 দুগুণে 16, 4 4-এ 16। তাহলে দেখো দুটো 2 থেকে একটা নেব, দেখো আমরা দুটো 2 থেকে যখন করব একটা নেব তখন সেটা হবে বর্গ, কিন্তু এখানে কি বার করতে বলেছে, ঘনমূল। তাহলে 3টে থেকে আমরা একটা নেব, দেখো 1 2 3, তাহলে একটা 2 লিখলাম, 1 2 3, আমরা আর একটা 2 লিখলাম। তারপর 125, দেখো শেষে 5 আছে তার মানে 5 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10, আর 5 5 25, আবার 5 5 25। কটা 5 আছে, 3টে 5 আছে, তাহলে আমি কটা নেব, একটা নেব, আমরা একটা নেব। তাহলে 2 দুগুণে 4 আর 5 বসাবো। দেখো আমরা যখন বর্গ বার করব, বর্গমূল বার করব তখন আমরা 2 থেকে একটা নেব, যখন আমরা ঘনমূল বার করব তখন আমরা কি করব, 3 থেকে একটা নেব, 3টে থেকে একটা নেব। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি আছে, 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত। অপশন এ 24, অপশন বি 26, অপশন সি 22, অপশন ডি 28। তো মধ্য সমানুপাত বার করতে বলেছে, এখানে আমরা কি করব, মধ্য সমানুপাত আমরা x ধরে নেব। তাহলে 3 আমি x লিখলাম, তারপর 192, 3টে হয়ে গেল। এইবার যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা কি, সেটা দেখো মিডিলে যেটা থাকবে অর্থাৎ সেকেন্ডে যেটা থাকবে সেটাকে আমরা অনুপাতে যখন সাজাবো তখন আমরা সেটাকে আমরা ডবল করে নেব। দেখো কিভাবে, 3:x, আবার আমরা x লিখব, অর্থাৎ এই মিডিলে এটা থাকবে সেটাকে আমরা দুবার লিখব, তাহলে এই দুটোকে এবার ভাগ করে নেব। কিভাবে,
এই দুটোর মধ্যে যেটা প্রথমে লিখব, প্রথমটা আমি উপরে লিখলে এই দিকের প্রথমটা উপরে লিখতে হবে। দেখো দ্বিতীয়টা নিচে, এখানেও দ্বিতীয়টা নিচে। প্রথমটার এই দিকের প্রথমটা উপরে নিয়েছি, এদিকের প্রথমটা উপরে নিয়েছি। এবার কোনাকুনি গুণ, তাহলে এক্সের সঙ্গে এক্সের গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। আর সরি, এটা 192, 192, 3-এর সঙ্গে 192 এর গুণ। তাহলে এক্স সমান এটা গুণ করো, এক্স স্কোয়ার সমান গুণ করো 6 আর 3 19 কত? 57। তাহলে এক্স সমান কি হবে? √576। 576। এই 576 বর্গমূল বার করব কিভাবে? দেখো 2 দিয়ে, 2 দুগুণে 4, হাতে থাকে 1, 8 দুগুণে 16, আবার 8 দুগুণে 16, 2 একে 2, 4, 4 এক 4 দুগুণে 8, তারপর 2, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিক্ষা 9। এখানে কি বার করতে হবে? বর্গমূল। কি বার করতে হবে? বর্গমূল। তো কিভাবে বার করব? এখানে দুটো থেকে একটা নেব, দুটো, 2, 2, 2, 3, তাহলে কটা নেব? 3। দেখো তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 3, তাহলে x সমান কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে মধ্য সমানুপাত কত হবে? 24। চলো পরে প্রশ্ন কি আছে? 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাত কত? অপশন এ 2.8, অপশন বি 2.7, অপশন সি 3.2, অপশন ডি 3.7। তো আমরা কি করব? তৃতীয় সমানুপাত আমরা x ধরে নেব। তাহলে 1.2, 1.8 আর তৃতীয় সমানুপাত x। এবার ঠিক আগের অঙ্কের মতন এখানে সেকেন্ড যেটা রয়েছে সেটাকে আমরা কি লিখবো? দুবার লিখবো। তাহলে 1.2 ইস্টু 1.8 অ্যাজ ইস্টু 1.8। এবার x, এদিকের প্রথমটা যদি উপরে নেই তাহলে পরেরটা নিচে লিখবো, আবার সমান দিয়ে এদিকের প্রথমটাও আমাদের উপরে নিতে হবে, অর্থাৎ এই দিকের প্রথমটা উপরে নিলে এদিকের প্রথমটা উপরে নিতে হবে। এবার গুণ, তাহলে 12 গণিত x কোনাকুনি 18 গণিত 18, সরি 1.8 গণিত 1.8। তাহলে x সমান কত হবে? 1.8 গণিত 1.8 বাই 1.2। এই দেখো একটা সংখ্যা আবার দশমিক, একটা সংখ্যা আবার দশমিক তুলে দিলাম। এটাকে 6 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 2 দুগুণে, সরি 6 দুগুণে 12। এটাকে 2 দিয়ে যাবে, দশমিক 9, 9 দশমিক গুণ করলে 1.8 হয়। তো x সমান কত হলো? 9.9 গণিত 3। তাহলে x সমান হবে 2.7। 2.7 অপশন বিতে রয়েছে। চলো পরের প্রশ্ন কি আছে? দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি? দেখো এ 210, 240, অপশন বি 240, 210, অপশন সি 235, 215, অপশন ডি 215, 235। তাহলে সংখ্যা দুটো কি বলেছে? 8:7। তো একটা সংখ্যা যদি 8 হয় তাহলে অপর সংখ্যা কত? 7। এটা কি বলেছে? সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। কাদের যোগফল? সংখ্যা দুটোর যোগফল। তাহলে একটা সংখ্যা আমি দেখছি 7 ইউনিট, আটটা সংখ্যা দেখছি, সরি 8 ইউনিট, একটা দেখছি 7 ইউনিট। তাহলে এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে 15 ইউনিট। তাহলে সংখ্যা দুটো অনুপাতের সমষ্টি কত হচ্ছে? 15 ইউনিট। তবে এদের সমষ্টি কত আছে? 450। তাহলে এই 15 ইউনিট সমান 450 আমরা লিখতে পারি। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 450 বাই 15। তাহলে কাটাকাটি করো, 15 একে 15,
সরি 3 15 45 শূন্য বসে গেল, তাহলে 1 ইউনিটের মান আমরা কত পেলাম 30। তাহলে 1 ইউনিটের মান যদি 30 হয় তাহলে 8 ইউনিটের মান কত হবে, 8 ইউনিটের মান কত হবে 30 গুণিত 8, 3 8 24, একটা শূন্য, তার মানে 8 ইউনিটের মান হবে 240। 7 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান যদি 30 হয় তাহলে 7 ইউনিটের মান কত হবে 30 গুণ 7, তাহলে 3 7 21, তাহলে শূন্য বসা হলো, তাহলে 210। তাহলে একটা সংখ্যা কত হবে, একটা সংখ্যা হবে 240, আরেকটি সংখ্যা কত হবে 210। অপশন কোথায় আছে, অপশন বিতে রয়েছে 240 210। চলো আজকের শেষ প্রশ্ন কি আছে, দুটি সংখ্যার অনুপাত 8:7 হলে তাদের বিয়োগফল 2 হলে সংখ্যা দুটি কি কি। দেখো এ সমান 15 16, বি 16 14, সি 14 16, ডি 11 আর 9। তো আমাদের কি বলেছে, সংখ্যা দুটো কি, অনুপাত কি বলেছে 8 আর 7, এদের কি বিয়োগফল কত হবে 2 হবে। তবে আমি দেখে নেব এই সংখ্যা দুটির বিয়োগফল কত, তাহলে 8 ইউনিট মাইনাস 7 ইউনিট এর বিয়োগফল হবে 1 ইউনিট। তাহলে সংখ্যা দুটির বিয়োগফল দেখলাম, অনুপাতগুলোর বিয়োগফল দেখলাম 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান কত হবে 2। তাহলে 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে 8 ইউনিটের মান কত হবে 8 দুগুণে 16, 7 ইউনিটের মান কত হবে 7 দুগুণে 14, তাহলে একটা হয়ে গেল 16, একটা হয়ে গেল 14, তাহলে 16 আর 14 হয়ে যাবে উত্তর, তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। চলো আজকের এই ছিল প্রশ্ন, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা কোন ধরনের অঙ্ক চাও এবং তোমরা কোন কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ।